আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। জামুকায় শুনানি, বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই এবং রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শুরুতেই বিভিন্ন জেলা উপজেলা থেকে মন্ত্রণালয় ও জামুকায়ের নামে বেনামে বীর মুক্তিযোদ্ধাদের নামে অভিযোগ দেওয়া হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের আবার জামুকা থেকে চিঠি দিয়ে শুনানির জন্য চিঠি দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি উপজেলা থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে। অভিযোগ দিলেই বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করতে ঢাকায় যেতে বলা হয়। অনেক বীর মুক্তিযোদ্ধা বয়সের ভারে এখন অসুস্থ, অনেকেই মারা গেছেন। মহান স্বাধীনতার 53 বছর পর এই জাতীয় যাচাই বাছাই আর কত? একজন বীর মুক্তিযোদ্ধার কতবার যাচাই বাছাই হবে? সরকার আসবে যাবে, শুধু কি যাচাই বাছাই চলমান থাকবে? এর মাধ্যমে পুনরায় অনৈতিক লেনদেনের সুযোগ তৈরি হবে। আমার কথা হলো, যাচাই বাছাই হতেই পারে, তাই বলে একজন কতবার এটা ফেস করবে? এতে তো বীর মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে। আর যদি যাচাই বাছাই করতে হয় তাহলে উচিত শেষবারের মতো ভাতাপ্রাপ্ত সকল তালিকার বীর মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনীর মাধ্যমে যাচাই বাছাই ও সনদ পরীক্ষা করা, তারপর স্থায়ীভাবে যাচাই বাছাই শেষ করে যারা উত্তীর্ণ হবে তাদের তালিকা স্থায়ীভাবে গেজেট করে ওয়েবসাইটে প্রকাশ করা। আমাদের দেশে কোনো তালিকায় সর্বজনীন গ্রহণযোগ্য নয়। আর একটা বিষয়, নতুন করে আর তালিকাভুক্তির আবেদন নেওয়া বন্ধ করা উচিত। সকল কথা হলো সঠিক ভুয়ার বিতর্কের অবসান চাই। জানিয়ে দেব এদিকে সুপ্রিয় বন্ধুরা আরও মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য। তার আগে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। তারাও মুক্তিযোদ্ধা, ইতিহাস পরিবর্তন করা যায় না, উপদেষ্টা জানিয়েছেন। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় বলে ইতিমধ্যে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সঠিক নয় এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার লেখা আছে। তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা দিয়ে 3 বছর আগের করা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে সেখানে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তনের পাশাপাশি আগে যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন তাদের একটি অংশে মুক্তিযুদ্ধের সহযোগী বলা হয়েছে। তাতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ মুজিবনগর সরকারের এমএনএ বা এমপিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি আর থাকলো না বলে খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। বুধবার ফারুকী আজম বলেছেন, এই যুদ্ধটা এই সরকার মুজিবনগর পরিচালনা করেছে। এই সরকারের লেজিটিমেসির বাইরে কাউকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এই সরকারটাকেই যখন ছিল বাংলাদেশের স্বীকৃত সরকার, সেটা প্রবাসী সরকার। অধ্যাদেশ নতুন সংজ্ঞায় বীর মুক্তিযোদ্ধারা হলেন। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আইটিটিভি নিউজ বিডির মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট, গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবে।